নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মোচার রেসিপি। মোচা তো চিংড়ি মাছ দিয়ে, নিরামিষ বা নারকেল দিয়ে অনেক রকম আমরা খেয়েছি। ডিম দিয়ে খেয়েছেন? আজকে আমি ডিম দিয়ে বানাবো মোচা। তো তার জন্য আলু আর মোচা আমি একসাথে কেটে নিয়েছি। এবার এখানে আমার জল ফুটছে, লবণ আর হলুদ দিয়ে জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট আমি মোচা আর আলুটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি আদা, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি 2 রকমের। আমি আদা, টমেটো আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেবো, আর রসুনটা আমি আলাদা রাখবো, আলাদা পেস্ট করব। তেল গরম হচ্ছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি একটু লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো। এবার এটাকে এইভাবে ডিমগুলোকে ভেজে দেবো। ডিমগুলো আমার হয়ে গেছে, ডিমের আমার তৈরি করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি তেল দেবো। তেল দেবো, এবার একটা আমি কড়াই চিনি দেবো, একটু জিরে দেবো, লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটু রসুন দেবো, রসুনটা লাল হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ কুচি দেবো, এবার আমি পেস্ট মশলাটা দেবো। আমি টমেটো আর আদা বাটা পেস্টটা আমি দেবো। এবার আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। হলুদ দেবো, স্বাদ অনুযায়ী লবণ দেবো। এবার মশলার জলটা দিয়ে আমি মশলাটা কষাবো। মশলা আমার কষানো হয়ে গেছে। দাঁড়া, এক মিনিট দাঁড়া। মোচা আর আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিট কষে নেবো। কষানো হচ্ছে, এবার আমি একটু সামান্য চিনি দেবো। এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। এবার আমি এখানে 1 বাটি জল দেবো, যেটা বাকি আছে সেটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। ফোটানোর জন্য 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব।
এবার আমি উপর দিয়ে ভাজা গরম মশলাটা আমি দিয়ে দেবো, নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এ দেখুন কত সুন্দর মোচা হয়েছে, ডিম দিয়ে মোচা। এইভাবে খাবেন, ভালো লাগবে। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন ডিম দিয়ে মোচা।